যারা এখানে সকলকে সংগ্রহ করার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। রবীন্দ্র জন্য আমরা এখন তরুণী একটু বিলম্ব হলো, পঁচিশে বৈশাখ বেশ কিছুদিন আগেই চলে গেছে। আমাদের সেখান থেকে আমরা নজরুলটাকেও একসঙ্গে ঘুরে দিয়ে করবো, সে কারণেই একটু দেরি হলো। যাই হোক আর কি, যারা এখানে উপস্থিত রয়েছেন সকলেই অংশগ্রহণ করবেন। আমরা তাদের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষায় থাকবো। সকলে কষ্ট করে আসেন। পরিবেশটা খুবই ঘনমাত্র পরিবেশ, প্রচুর গরম, আরামদায়ক পরিবেশটা কষ্ট করে যারা আছেন তারা সকলের অনুষ্ঠান পরিবেশের জন্য আমরাও যারা উপস্থিত আছি ভাষায় থাকবো, তাদের সকল অনুষ্ঠান দেখে আমরা ধন্যবাদ। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি বলছি। একদিন তুরিখানা ছেড়েছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার লেগে। তোমরা কোথায় ছিলে মরে ডাকি, পরিচয় কিছু আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি এই জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে রইলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মন হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়। সেই মন প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অপসাত যেন মনে আনে। বরফ চাপার দল করে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতি নিমন্ত্রণ লিখত পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পাড়ে। নূতন যুগের নবযাত্রী ছেলে মেয়ে দূর হতে শোধাইছে চেয়ে। সন্ধ্যা কারার দিকে তরণী বাহিয়া চলেছে কে? সে তার এতে বাঁধিলাম তার, গাহিলাম আর গান। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। সেই হোক শেষ পরিচয়। একসাথে পেয়েছি, কি সাহস! বলেছিলেন বড় বীর, বড় চিরোন্নত মনসির, শিলালেহারি আমারই শিখরের মাত্রে। বড় মহাবিশ্বের মহাকাশকারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক 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 ভেদিয়া, খোদার আসর আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বমলালাকে জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী, বড় বীর, বড় চির উন্নত মনসির। সেই সাহস শেষের দিকে আমরা কিভাবে দেখলাম অভিনয়ে পরিণত হলো। উনি বললেন তোমাদের প্রাণে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। অভিনয়ে তিনি নিশ্চল হয়ে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। আমাদের প্রণম্য কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। আমি রবীন্দ্রনাথের কথায় আসছি, কথায় বলবো না, আমি সময় কম, সরাসরি একটি কবিতায় চলে আসছি। রবি ঠাকুরের বাঁশি কবিতায়। কিরু গয়নারি গলি, কিরু গয়নারি গলি, দোতলা বাড়ি দেওয়া একতলা ঘর, পথের ধারে নোলা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি।
মাঝে মাঝে সাদা পড়া দাগ, মার্কিন থালির মার্কা একখানা ছবি, চিঠি তাতে গণেশের দরজার পরে আটা। আমি সারে ঘরে থেকে আর একটা জীব একই ভাড়া নেই, সেটা ঠিক ঠিকই। তফাৎ আমার সাথেই শুধু নেই তার নেই অভাব। বেতন 25 টাকা, সরাগুলি অফিসের কনিষ্ঠ কিরানি, খেতে ভাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেতে কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় পাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুড়ি 10:30 বেজে যায়। তারপরে ঘরে ফিরেই নিরালার চোখ, অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে কৃষিদের গ্রাম, মেয়ে হঠাৎ সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছে পালিয়ে, মেয়েটাকে রক্ষে পেয়ে আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো মৃত্যু আসা যাওয়া, ফোরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘর ঘর তবে খরচা বাড়ে, মাঝে মাঝে মাইলও কাটা যায়। গলিদার করে করে জমে ওঠে, পচে ওঠে মরা বেড়ালের ছাড়া, কাটারের ভুটি, আমের খোসা মাটি, ছাই পাঁচশোর কত কি যে। সাঁতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো বহু চিত্রতার। আপিসির সাজ, রবিকান্ত ঘোষের মনটা যেন সর্বদাই রসস্বিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে আছড়ে পড়ে, করে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় খুব রাত বড় জগতের সঙ্গে যেন আস্তে পিস্তে বাধা পড়ে আছে। গড়ি গড়ি থাকে কান্তবাবু, যত্নে পাখানা লম্বা চুল, বড় বড় চোখ, চোখের মেজাজ, কর্নেইট বাজানো তার শখ। মাঝে মাঝে ঈশ্বর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বানোয়ায় লাগে তাল। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্ত ধরা পড়ে যায় এগুলি যখন মিশে দুর্বি সহবাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজ চত্বরে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। ইরান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আমি নাই যে আছি অপেক্ষা করি। তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। সারথি বাজাও বাজাও পঞ্চজন্ম শঙ্খ, জিতের অবকাশ দূর করো করো দূর, জিতের অবকাশ দূর করো করো দূর। ভয়ে ভীত জনি করো বলি শঙ্করে, পার্থ সারথি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা চোরে করতালি, করতালি আওয়াজ পৌঁছাচ্ছে না। যাই হোক, করতালি দিতে এত কার্পণ্য কেন? তো আর এরপর অসীম পোদ্দার তার হাতে একটি সামান্য উপহার তুলে দিল সোনিয়া ব্যানার্জির হাতে। নমস্কার, আমি সোনিয়া ব্যানার্জি। বাবারের রাজা কে লিখেছে সুকুমার রায়।
কেউ কি জানো সদাই কেন ঘুমবা ঘরের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমি শর্ত বাজার রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ পাড়া পার উঠিতে পেরে ঠোকেন কেন রানীর দাদা কেন সেটাই সর্দি ধরে ডিগবাজি খায় লোকে জ্যোৎস্না রাতে সবাই কেন আধা মাখে চোখে ওস্তাদেরা লেক মুড়ে দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে টাকের টিকিট মানে খুব সুন্দর শ্রেয়ানকে কিন্তু লিখতে হবে এই কলম দিয়ে লিখে আমাদের লেখা দেখাতে হবে পড়তে হবে শ্রেয়ানকে দেওয়া হচ্ছে শ্রেয়ান তোমার ছবি উঠছে ক্যামেরার দিকে তাকাও হাসি মুখে করতালি দিয়ে সবাই ছোট্ট শ্রেয়ানকে অভিনন্দন জানান মোটামুটি থ্যাংক ইউ এই পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলামের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমার ছোট্ট নিবেদন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্তের বুকে তলে একশে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একশে দেশের খাইব হাওয়া, একশে দেশের জল, একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ফল। একশে দেশের মাটিতে পাই কেউ করে কেউ শ্মশানে পাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গায়ে গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আধার রাতে কবি তোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভাই ভাইয়ে জানা জানি। কাঁদবো তখন গলা ধরে, চাইবো ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন বড় করে এই হিন্দুস্তান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সুন্দর মুহূর্ত আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান। ধন্যবাদ। উজ্জ্বল ছটা সেগুলো আমরা প্রত্যেকেই কম বেশি পেয়ে থাকি। একবার জোরে করতালি হয়ে জানি অসামান্য প্রতিভা সম্পূর্ণ আশীর্বাদ প্রদান কন্যা সরস্বতী দেবী মিতা চ্যাটার্জি। সুমধুর সঙ্গীত আপনারা অবশ্যই আনন্দ পাবেন। রিতা পারবে ওদের রিতাই পারবে।
হৃদয়ের কোল দুকুল ভেসে যায়, হায় সজনী কোথায় নয়ন বাড়ি। কেন এমন হলো আমার এই নব যৌবনে, কেন এমন হলো আমার এই নব যৌবনে, সহসা কে বহিল কোথাকার কোন ভবনে আমার এই নব যৌবনে। হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনি আপনারি বাড়ি, কেমনি আপনারি বাড়ি। হৃদয়ের কোল দুকুল ভেসে যায়, হায় সজনী কোথায় নয়ন বাড়ি। হৃদয়ের কোল দুকুল ভেসে যায়, হায় সজনী। হৃদয়ে গোল গোল দুকুল ভেসে যায়। সত্যি কর্মধারার যে মাধুর্য কোথাও আমাদের হৃদয়ে সেই অনুভূতি আবেশ সৃষ্টি করেছে শ্রীমতী মিতা চ্যাটার্জি, স্বনামধন্য সঙ্গীত শিল্পী। তাকে এই মুহূর্তে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রজত বসু মহাশয়। তাকে আরেকবার ডেকে নেব। আমরা সবাইকে কুটিয়ারি ক্লাবের তরফ থেকে পেন তুলে দেওয়া হয়েছে, কুটিয়ারি ক্লাবের তরফ থেকে, যাতে হৃদ কলমে কণ্ঠের সঙ্গে সঙ্গে কলমও চলতে থাকে। রবীন্দ্রনাথের সন্ধ্যায় আজকের আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত একটি আধুনিক কবিতা। কবির নাম শ্রীজাত, কবিতার নাম আমার সান্তা। খুব ছোটবেলায় সান্তা ক্লজের সাথে রবি ঠাকুরকে খুব গুলিয়ে ফেলেছিলাম। এখনো গুলিয়ে ফেলার বার্তা যায়। ক্যালেন্ডারের গম্ভীরপনা রবি ঠাকুরকে দেখে বারবার ভেবেছি মস্ত জোড়া আর টুপিটা কোথায়। আরে সেটা সন্ধ্যাবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেটে সান্তার ছবি দেখে মনে হয়েছে আলকাল লাগছে। কতবার চোখ বুঝে দেখতে পেয়েছি বরফের কুচি উড়িয়ে বড় ধরনের টানা স্লেট গাড়িতে চড়ে দাঁড়িয়ে আসছে আমাদের। তার পিঠে ইয়া ঝুড়িতে এসেছে কত রকমের উপহার। তার আমারও চিঠি গেছে তার কাছে। ঘুম ভেঙে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা না দেখলে ঝগড়া হবে, নো ছাড়াছাড়ি। তবে হ্যাঁ, ভুল কিন্তু একবারও হয়। যে বার যা চেয়েছি মোজায় করে দিব্যি রেখে গেছে সান্তা। বন্ধুদের সাথে গোপনে আলোচনা করে জেনেছি তাদেরও বালিশের তলা ভরে উঠেছে জায়গা মতো। পছন্দ হয়ে গেছে সান্তাগুলোকে। ভালো কাগজ থেকে ছবি কেটে পড়ার টেবিলের সামনে দেয়ালে সেটেছি। ওপাড়ার মাসিমা বাড়িতে এসে মাকে বললেন, মা ছেলে এই বয়সে বেরোন প্রস্তাব হয়েছে দিদি, দেয়ালে কেমন রবীন্দ্রনাথের ছবিটা নিয়েছে, আমারটাকে দেখো গিয়ে। ঘর ভর্তি কেবল আজে বাজে জিনিস, ঠাকুর দেবে একেবারে মন দেয়। এরপর তো উৎসাহে সান্তার লেখা সান্তা তো বলল, এটা বুঝতে পেরে মনটা ভালো লাগায় ভরে উঠেছে। আরো ভালো লাগতো এটা ভেবে যে আমি এই বয়সে তার কদর বুঝতে শুরু করেছি। সহজবার এমনি দারুণ পছন্দের বই ছিল আমার, বাকি বইগুলো বেশ লেখার আদারে শান্ত। এরপর দেখলাম ও মা, গানও লিখেছে প্রচুর, লিখে ক্ষান্ত হয়নি, তাতে আবার সুর বসিয়েছে। ভট্টাচার্যকে সম্মান জানাচ্ছেন। খুব সুন্দর মুহূর্ত আপনারা। নমস্কার। ক্লাবের সন্ধ্যায় আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করছি।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারী। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা বলা। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখখানা তার স্থাপিয়া নির্ভীত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে বুঝিয়া ফেলিল রাজপুরী হতে সবিল যজ্ঞ অনল আরতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল রাখিয়া অজাতশত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ বিবাহ অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালে আসি। শিহরি সভায় মহিষী করিয়া এ কথা নাহি কি মনে অজাতশত্রু করেছে রটনা তুমি যে করিবে অর্থ রচনা শুলের ওপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ আমি তার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণমুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীকে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবি ঘটিবে তাহলে বিষম বিপদ পা। অস্তরবীর রসিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতীকে হেবি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজ কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। তার হতে আমি আজকে সঙ্গীত পরিবেশন ইরানা মাটির পথে এলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি ইরানা মাটির পথে এলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসী লো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি
বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে আদল বাজে বাজে বাঁশের বাঁশি, আদল বাজে বাজে বাঁশের বাঁশি। খুব সুন্দর। রিক্তা দয়া করে একটু দাঁড়িয়ে যাবেন, রিক্তা একটু দাঁড়িয়ে যাবেন। রিক্তাকে সম্মান জানানো হবে। রিক্তাকে সম্মান জানাবে আমাদের সঞ্জয় পটবেল। সঞ্জয় পটবেলকে অনুরোধ করছি দয়া করে তুমি চলে এসো। রিক্তা মুখার্জিকে সম্মান জানাচ্ছে সঞ্জয় পটবেল। খুব সুন্দর মুহূর্ত। ক্যামেরা বন্দি হচ্ছে, আপনারা কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছেন। করতালি, জোরে করতালি, আর একটু করতালি শোনা যায় না একদম, কেন কি জানেন? এক জীবনে ঠাকুর তোমার এত দেখা ছিল, লিখে লিখে পাহাড় করে চূড়ায় উঠতে হলো। ছোট বড় হালকা ভারী শান্তি কিনা সন্দেহ, শব্দে ফোটাও রাগ অনুরাগ কান্না হাসি দ্বন্দ্ব। নিঃশ্বাস কবি কবিতাতেই ঘটিতে রাজা কবি, কলঙ্ক সে যা ফলালে সোনা সরে। বড্ড কবি কলঙ্কমান দুষ্ট হয়নি অল্প, পদ্য থামে পদ্য আসে উচ্চভাবে গল্পে। প্রবন্ধ বা ছাড়বে কেন চষলে তারও জমি, মানব মনের সকল কোণে খবর রাখতে তুমি। উপন্যাসের ধরো ঠাকুর লাখনিক খালি, ধরলে তাতে ঘরে বাইরে ওরা চোখের কাজ। এসবে নয় পাইয়ে গেছো বাংলা লেখার মান, চালু করে গেলে আবার নিজের নামে গান। গানের কথা কবিতা ব্যস্ত না হয় লিখলে, কেমন করে সেই কথাতে অনেক সুরে ফেললে। বিচার খানার সৃষ্টি কি আর করলে তোমায় খুশি? লাগলো বিধান খাই দিতে শীত, হাজার দুয়েক বেশি। নিত্য গানা কাব্য কথা করবে মিলন মেলা, লিখে ফেললে গীতি নাট্য অনেক নাটক পালা। তার লেখা নাটক তোমার মঞ্চে টেনে আনে, সে কি দীর্ঘদেহী সৌম্য কবি অভিনয়ও জানে। জিহাদ করে বিশ্ব অবাক কিসে গীতাঞ্জলি, কলম ফেলে সে হাত আবার ঘরে আকার তুলি। একটি দেহে বন্য রূপে প্রকট ছিলেন তুমি, রবি ঠাকুর তাই তো তোমায় ঠাকুর বলে মানে। কালি দিয়ে যে কারিগর যে মালিক করে, বিস্মিত জন কেউ কি কখন দিতে পারে তারে? সব বাঙালির মনের খাতায় আছে তোমার সই, গর্বিত হই সেই নিজেকে ভক্ত তোমার করি। তোমায় স্মরণ করবো ঠাকুর কাব্য কথায় গানে, চলবে পুজো বসে পাশে 25তম দিন। সেই কবিকে স্মরণ করে শঙ্কর দেবলাম। এক যে ছিল দুখুমিয়া পুরুলিয়ায় বাড়ি, মনের ভেতর দুঃখ অনেক জমে ছিল তার। শৈশবে সে বা হারিয়ে চাপ নিয়ে খুব মনে কাজ করেছে নানান রকম বাঁচার প্রয়োজন। রুটির দোকান থেকে নেটো গানের দলে গিয়ে গান গেঁথেছে, সুর ফেলেছে, গান দিয়ে মন প্রাণে। অস্ত্র হাতে যুদ্ধে গেছে বীর সেনানীর দেশে, শিকল ভাঙার গান গিয়েছে পরাধীন এই দেশে। উন্নত শিল্পী শহীদ বকুলতার সাথে বিশের বাসী দুর্যোধনের সব ছিল তার হাতে। অত্যাচারী শাসককুলের চোখে যে চোখ রেখে, আগুন ধরা আখর দিয়ে কাব্য কথা দেখে। আত্মজনের স্বার্থে কলম চলত অবিরত, সাম্যবোধের কাব্য স্বদেশ গড়াই ছিল দোলে। ভালোবাসায় মন ছিল তার ভরা, সেই কবিকে স্মরণ করেই লিখলাম এই সব। সুন্দর মুহূর্ত, এক গুলি ব্যক্তিত্ব আর এক গুলি ব্যক্তিত্বকে করে দিলেন বরণ। ঐতিহ্য। ধন্যবাদ পূর্ণিমাদি, ধন্যবাদ রাজা। শুরু করলেন আমাদের অনারেবল ট্রেজারার
এবং রিনাউন্ডেড অ্যাথলেট সুরজিৎ দাস আমাদের ক্লাবের প্রত্যেকেই কিন্তু গল্প এবং রুটস অফ পুটিয়ারি ক্লাব। একইভাবে আমরা ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী এবং বাচিক শিল্পী শ্রীমতী পূর্ণিমা দেবনাথ মহাশয়। আমরা ভীষণ খুশি আপনারা আপনাদের ব্যস্ত টাইমের মধ্যে কিছুটা সময় করে আপনারা আসতে পেরেছেন। আসুন ম্যাম এসে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ প্রেস্টিজিয়াস পুটিয়ারি ক্লাব প্রীতম পল পড়িয়ে দিচ্ছেন উত্তরীয় আমাদের স্বনামধন্য বাচিক শিল্পী রেডিও এবং টেলিভিশন খ্যাত শ্রীমতী পূর্ণিমা দেবনাথ মহাশয়কে এবং প্রীতম পল এবং সুরজিৎ মহাশয় তুলে দিলে একটি কলম রিড কলম পুটিয়ারি ক্লাবের তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্নটাকে বলবো দোষ ত্রুটি ক্ষমা করে দেবেন নিজের গুণে মাটির। ওই মহামানব আসে মস্ত ধুলের ঘাসে ঘাসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় রঙ্গ, এলো মহাজন্মের লগ্ন। তুমি কোন কাননে কোন গগনের তারা, তুমি কোন কাননে কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননে কোন গগনের তারা, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কারণে কোন গগনের তারা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম কত যে নিচে, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ারে চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। রবি ওই আস্তে নামে শৈল তলে, বলাকা কোন গগনে উড়ে চলে, রবি ওই আস্তে নামে শৈল তলে, বলাকা কোন গগনে উড়ে চলে, আমি করুণ ধারার
ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম এমন করে ভুলিও না গো। অসম্মানে আনন্দে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে প্রদীপ শিখাসন কাঁপিছে তনুম, প্রদীপ শিখাসন কাঁপিছে তনুম। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো গান। মনির পাখিরে কে চিনে রাখে, রাত হলে অবসান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। মনে পড়ে মনে পড়ে সে কোন জন্মে বিদায় সন্ধ্যা আমি দাঁড়াই রইল ও পারে তুমি এপারে ভাষারে বেড়া। মনে পড়ে সেই বিদায় কালে, সেই বিদায় শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমার মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার। সেই পুরাতন খেলা মনে পড়ে মনে পড়ে সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা। আমি দাঁড়াই রইল এপারে তুমি বুকের ভাষারে ভেলা। মনে পড়ে আমার যাবার সময় হলো, তাও বিদায়। মোছো আঁখি নয়ন হলো, তাও বিদায়, তাও বিদায়। ধন্যবাদ। আমার মনে হয় তারা তবে যাবেন না দুজনে, কারণ কিছু কিছু পারফরমেন্সের পর আমরা স্তব্ধ হয়ে যাই এবং সবার এখন বলতে পারি যে না কথা বলবেন না। এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া একজন শিল্পী, যদি সে অন্তরের অন্তঃস্থল থেকে দিতে পারে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে কিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয়
সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখাও যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একটা জোরে করতালি হয়ে যাবে। চৌধুরী মহাশয় এক গুণী ব্যক্তিত্ব আর এক গুণী ব্যক্তিত্বকে এটা ক্যামেরা বন্দি করবে অনুশ্রী, তোমরা কিন্তু আজকেও কোঅর্ডিনেটর, জোরে করতালি হোক। এবং পেন দিয়ে আমাদের সঞ্চালককে বরণ করে দিচ্ছেন আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বটুকা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পাড়ে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে কৃষাণীরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে যায় জেলে, গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাড়ু ডাঙাটার পায়ে। মা যদি হও রাজি, বড় বলে আমি হব খেয়া ঘাটের মাঝে। খুব সুন্দর। বাঙালি দুর্গাপুজো যেমন একটা উৎসব, যে বিনয় চিরসত্যের বাণী পঠিত হয়েছিল, আমি ভগবানের হাতের বিনা। রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বিনা ভালো ভগবান। তাকে শেষ শাস্তি দিবার মতন রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই। তাকে বন্দি করিবার মতন পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবান দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজনিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না। এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেদিনও ভগবান এমনই নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে। বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি। জানাচ্ছেন আমাদের মাননীয় উদয় চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ। চরণ ধরিয়া তব কহিত প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেব, তা কেমনে তোমারে
কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছিল মনে মনে, ভেবেছিল মনে মনে, দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী, পুজিব একাকী, পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। আপনি আজকে যবে শুধাইছ আসি, আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কত ভালোবাসি। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু পরিচয়। আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনার ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। অসংখ্য ধন্যবাদ। একবারও প্র্যাকটিস ছিল না, আজকে এই মুহূর্তে প্র্যাকটিস না করে দুজনে দুদিক থেকে এসে জুড়ে দেওয়া। তো ধন্যবাদ জ্ঞাপন দিকটাকে এত সুন্দর। আমি যেখানেই যাই বাংলাদেশ বলুন চারিদিক ছাই গগনে নৌখানি বাইও, তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল। আই মারো মারো প্রাণ হাইও হাইও হাইও, খড় বায়ু বয় বেগে চারিদিক ছাই বেগে গগনে নৌখানি বাইও, খড় বায়ু বয় বেগে চারিদিক ছাই বেগে গগনে নৌখানি বাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নয়িত তরণী কন্দন ঝঙ্কার, শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নয়িত তরণী কন্দন ঝঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ বাইও, হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খড় বায়ু বয় বেগে চারিদিক ছাই বেগে গগনে নৌখানি বাইও, খড় বায়ু বয় বেগে চারিদিক ছাই বেগে গগনে নৌখানি বাইও। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকে আমরা যে দুজনের অনুষ্ঠান করছি আমাদের সংগৃহে, অর্থদা যেটা বললেন প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা দরকার। বিশেষত আমি সম্পাদক হিসেবে বলতে পারি যে যেদিন থেকে আমি এই সংঘের সদস্যপদ গ্রহণ করেছিলাম, বাইরে ওই গাছতলায় একটা হ্যালোজেনের আলোতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো। আজও আমরা কখনো খুব ভালোভাবে সাজিয়ে করতে পারি, কখনো আবার ঘরের মধ্যে করি, কিন্তু ধারাবাহিকতাটা আমরা বজায় রাখার চেষ্টা করি। এটাই হবে আগামী প্রজন্মের কাছে একটা বার্তা, যাতে তারা ধারাবাহিকতা বজায় রাখে। যে দুজনের আজকে জন্ম জয়ন্তী আমরা উদযাপন করছি,
তার মধ্যে কাজী নজরুল ইসলাম, ওনার গান, ওনার কবিতা আমাদের রক্ত গরম করে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শীতল করে দেয় আমাদের রক্তকে। তার এক একটা লেখা ভাবিয়ে তোলে আমাদের, থাকবে শত শত বছর, কেন আরো অনেক দিন অব্দি থাকবে। আজকে এই অনুষ্ঠানে আমরা যারা যারা অংশগ্রহণ করলাম, আমাকে নিয়ে চর্চায় আমরা অবশ্যই থাকবো, চর্চা করতে হবে। শেষ নেই শিক্ষা, শিক্ষা সবসময় আমাদেরকে আগে এগিয়ে নিয়ে যাবে। আর যেটা আমার বিচ্যুতি হয়েছে কালকে, সেটা আমার পূর্ণতা দেবে। অভ্যাস ছাড়তে হবে না। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন, হয় ছোট না হয় বড়, সেই প্ল্যাটফর্মটাকে সম্মান করে যদি করতে চান তাহলে অভ্যাসটাকে জারি রাখুন, দয়া করে। এই বলে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে, সঙ্গের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম।